ওই পাশে যাবে। তোর বল কি অবস্থা আপা? এই তো আছি রে ভাই। কি খাবি আগে বল, বল কি খাবি? আমি বার্গার খাবো। আমার কিন্তু সময় কিন্তু খুব কম। হ্যাঁ সেট মেনু আর বার্গার। বার্গার। আচ্ছা মামা চলো যে আমরা ঘুরে এসে খেলা খেলতে পারি। যাবো 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 কিন্তু হ্যাঁ আব্বুকে ম্যানেজ করো। তুমি তো আব্বুকে ম্যানেজ করো। মানে ঘুরাঘুরির অভ্যাস অনেক বেশি না? দেখ শুরু করো। খাওয়াই দাও। এই বার্গারটা বলে কিছু বলবেন? এক্সকিউজ স্যার, হ্যাঁ উনি কি আপনাদের গেস্ট? আমাদের একটু প্রবলেম হচ্ছে তো, আপনি একটু বসান ওনাকে। কি প্রবলেম হচ্ছে? প্রবলেম হচ্ছে সবাই খাচ্ছে তো, একটা রেস্টুরেন্ট তো, উনি সাইডে দাঁড়িয়ে আছে, বিষয়টা একটু কেমন যেন লাগে। আসো তো এক পাশে দাঁড়িয়ে আছে, আমরা একটু ফ্যামিলি কথা বলছি তো এক পাশে দাঁড়ানো আছে। আপনাদেরই তো গেস্ট না? আমাদেরই। তাহলে আপনাদের পাশে বসে কথা বলেন না সব। আমাদের প্রবলেম আছে তাই ওখানে দাঁড় করে রেখেছি। আপনাদের প্রবলেম আছে, আমারও তো প্রবলেম আছে, এরকম একটা রেস্টুরেন্টের ভিতরে। না আপনাদের কিসের প্রবলেম একটু বুঝিয়ে বলবেন কি? সবাই এখানে আসছে, দেখেন আপনারা খাচ্ছেন, আপনি গেস্ট নিয়ে আসছেন। ভাই আপনি আমাকে কিছু শিখাতে আসবেন না। আমি আপনাকে শিখাচ্ছি না প্লিজ আপনি আমাকে শিখাতে আসবেন না। আমার প্রবলেম আছে দেখে আমি ওকে ওখানে দাঁড় করিয়ে রেখেছি। ঠিক আছে, আপনার প্রবলেম, আমার প্রবলেমটাও তো আপনি দেখবেন, রাইট? আপনার প্রবলেম নাই ভাই, শুধু শুধু বুঝাতে আসবেন না ভাই। আপনার কি প্রবলেম বলেন? আমার প্রবলেম হচ্ছে দেখেন একটা রেস্টুরেন্টের ভিতরে আপনি গেস্ট নিয়ে আসেন, আপনারা খাচ্ছেন, আপনার একজন এখানে দাঁড়িয়ে আছে, বিষয়টা দেখতে কেমন লাগে? দেখতে কেমন লাগে কি? আমার এখানে ভাই ফ্যামিলিক্যালি কথা আছে, ব্যক্তিগত কথা আছে। আচ্ছা, আমাদেরও ক্ষতি হচ্ছে দেখেন। ভাই এটা কোনো কথা না। আপনি এখানকার কি ভাই? আমি এখানকার ম্যানেজার। আপনি ম্যানেজার, তাহলে আপনি ম্যানেজারের জায়গা থাকেন। আমি তো ম্যানেজটাই করতেছি, আমি সেই ম্যানেজটাই করতেছি আপনাদের সাথে, আপনাদের সেই ম্যানেজটা বুঝতেছেন না। না তো একটা কোথায় দাঁড়ায় আছে, এটা তো সমস্যা হওয়ার কথা। সমস্যা হয়, দেখেন আপনারা খাচ্ছেন, আপনারা একজন গেস্ট নিয়ে আসেন, হ্যাঁ বিষয়টা আপনাদের কাছেও ছোট, আমাদের রেস্টুরেন্টের কাছেও ছোট, যে একটা মানুষ দাঁড়িয়ে আছে, আপনারা এখানে বসে খাচ্ছেন। এখন আমি কি করব? আপনি বসেন, আপনার পাশে বসেন। তাহলে কোথায় বসাবো? কোথায় বসেন? টেবিলে বসাবেন। আপনি বলেন কোথায় আপনি যেভাবে বসছেন, আপনি কি সেভাবে দাঁড়াও? ওনাকেও বসান। কিভাবে আমি শাউট করছি? আপনি কে? আমি আপনি কে? আপনি কে মানে এটা কি ধরনের কথা ভাই? না ভাই আপনি কাস্টমার না? আপনি আপনার জায়গায় বসেন, আমরা কথা বলছি। প্লিজ আপনি এখানটা আসবেন না। কাজের মেয়ে ওখানে দাঁড়ানো থাকবে, আমি আমার কাজের মেয়ে ওখানে থাকবে, কেন থাকবে না? ভাই শোনেন, কাজের মেয়ে আর কৃতদাস এক জিনিস না, আগে এটা বুঝতে হবে আপনার। উনি মানুষ, উনি ওনার জায়গায় আছে। আমি আমার জায়গা আছে, তাই না? না আমার প্রবলেম আছে, আমার প্রবলেম আছে। আপনি প্লিজ ভিডিও করবেন না, এটা কি ধরনের কথা ভাই? আপনার মোবাইল হাতে থাকলে কি ভিডিও করবেন? শুধু শুধু সিন ক্রিয়েট করবেন না। আপনারা আপনাদের জায়গায় থাকুন প্লিজ। প্লিজ আপনারা এখানে প্রবলেম করবেন না। আমি ম্যানেজারের সাথে কথা বলতেছি, আপনি আপনার মালিককে ডাকুন। ওই যে ক্যামেরা রয়েছে, ওইখানে ক্যামেরা রয়েছে, আমরা একটা সোশ্যাল এক্সপেরিমেন্টে ভিডিও করতেছি গৃহকর্মীদের নিয়ে, এই জন্য আজকে এটা আমাদের একটা শ্যুট ছিল। এখানে আমি যা করেছি তা করা আসলে উচিত হয়নি, এটি অভিনয়ের খাতিরে করা। তো কাজের মেয়ের প্রতি বাসায় আপনারা মানবিক হবেন এবং তাদেরকে মানুষ হিসেবে সম্মান করবেন এবং গণ্য করবেন। কাজের মেয়ের অভিনয় করি এবং একটা পর্যায়ে আমার নিজেরই কান্না চলে আসে যে আমাকে রেস্টুরেন্টে আসার পর একটা ব্যাগ নিয়ে সাইডে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। তো আমার জায়গায় বাস্তব জীবনে যারা হচ্ছে গিয়ে একজন কাজের মেয়ের কাজটা করে থাকে তারা আসলে কেমন লাগে? সে সারাদিন হচ্ছে গিয়ে পরিশ্রম করে আমাদেরকে সহযোগিতা করে, কিন্তু আমরা তাকে বিনিময় হিসেবে সামান্য সম্মানটুকু দিই না। তো আমাদের অবশ্যই তাদের প্রতি খুবই মানবিক হতে হবে, একজন মানুষ হিসেবে সবসময় দায়িত্বশীল আচরণ করতে হবে। তো আমার মনে হচ্ছে তাকে অ্যাটলিস্ট বলা যে না এটা রাইট ওয়ে না, এটা রাইট ওয়েতে একটা মানুষের অ্যাড্রেস করা না। প্রত্যেকটা মানুষেরই কাজ করে যারা খায় তারা আসলে তো শ্রমজীবী, তাদেরকে হচ্ছে তার মানে সম্মানটা প্রদর্শন করা উচিত। ওনাকে এখানে বসতে দিবে না, কারণ হচ্ছে উনি ওনার বাসায় কাজ করে। এই জিনিসটা আর কি আমার খুব গায়ে লেগেছে যে মানুষ তো মানুষের জন্যই কাজ করবে, মানে মানুষের জন্যই তো এগিয়ে আসবে। তো এইটার কারণেই মূলত আর কি আমার যে বলা, যে তাকে বুঝানো যে অ্যাটলিস্ট মানুষের মতো ট্রিট করতে একজনকে। মানে অযথা মানুষকে জাস্ট একটা মানে শুধুমাত্র কাজ করে বলে তাকে আমি দূরে সরিয়ে রাখবো, তাকে আমি অন্য কোথাও রাখবো, সে একটু আমাদের থেকে একটু
কম জানে, কম নলেজ আছে, কম শিক্ষিত তাই বলে এটা কোনোভাবেই উচিত না।